আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকেরই খুব হেল্পফুল হতে পারে। বিভিন্ন সময় দেখা যায় আমাদের স্মার্টফোন ব্যবহার করে আমরা গুগল ক্রোমে এসে বিভিন্ন কিছু সার্চ করে থাকি, কিন্তু যেই লেখাটা লিখে আমরা সার্চ করি সেটা কিন্তু আমাদের হিস্টোরিতে রয়ে যায়। প্রায় সময় দেখা যায় আমরা যখন সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করি তখন কিন্তু সেগুলো শো করে, যেমন গুগল ক্রোমে বা ইউটিউবে বা ফেসবুকে। কিন্তু আপনি চাচ্ছেন সেই হিস্টোরিগুলো ডিলিট করবেন, কিভাবে ডিলিট করবেন চলেন দেখিয়ে দিই। তার জন্য আমি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর কর্নারের দিকে আমরা 3 ডট পেয়ে যাব, এখানে আমরা ক্লিক করব। তবে তার আগে আপনাদেরকে দেখিয়ে রাখি যে হিস্টোরিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় যখন গুগল ক্রোমটা ওপেন করি তখন কিন্তু এগুলো শো করে। তো এখন এই হিস্টোরিগুলো আমরা কীভাবে ক্লিন করব, তার জন্য আমরা 3 ডটে ক্লিক করব, তারপর এখান থেকে হিস্টোরি আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা চাইলে একটা একটা করে এখান থেকে ক্লোজে ক্লিক করে আমরা এই হিস্টোরিগুলো একেবারে এখান থেকে রিমুভ করতে পারি, কিন্তু আমরা চাইলে সবগুলাই এক ক্লিকে রিমুভ করতে পারবো। তার জন্য এখান থেকে ডিলিট ব্রাউজিং ডাটা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর লাস্ট টাইম আপনি সিলেক্ট করতে পারেন। যদি আমি এখান থেকে লাস্ট আওয়ারটার উপরে ক্লিক করি তাহলে এখানে দেখেন আপনি চাইলে অল টাইমটাও ডিলিট করতে পারেন, সবগুলো ডিলিট করতে পারেন, অথবা আপনি চাইলে 7 দিনের জন্য 24 ঘন্টার জন্য আপনি আপনার মতো করে কোনো একটা টাইম সিলেক্ট করে ডিলিট করতে পারেন। আমি চাচ্ছি অল টাইম ডিলিট করার জন্য, মানে সম্পূর্ণটা ডিলিট হয়ে যাবে, তার জন্য অল টাইম এখানে ক্লিক করলাম, তারপর ডিলিট ডাটা এখানে ক্লিক করলেই, তারপর আবার ডিলিটে ক্লিক করলেই সম্পূর্ণ হিস্টোরিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন একেবারে ক্লিন হয়ে গেছে, আমাদের এখানে কিন্তু কোনো ট্যাক্স বা কোনো হিস্টোরি নেই। তো সেমভাবেই আমি যদি ইউটিউবটা ওপেন করি, ইউটিউব ওপেন করার পর কর্নারের দিকে আমরা প্রোফাইল পেয়ে যাবো, প্রোফাইলে ক্লিক করবো, তারপর সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করার পর আমরা দেখতে পারবো ম্যানেজ অল হিস্টোরি, আমরা এখানে ক্লিক করে দিব। সেমভাবেই কিন্তু আমরাও এখানে হিস্টোরিগুলো দেখতে পারবো, আমরাও সেমভাবে এখান থেকে এগুলো কাট করে দিতে পারি। দেখেন ক্লোজে ক্লিক করলে এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি সবগুলো একেবারে ডিলিট করব, তার জন্য এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে অল ডিলিট এখানে ক্লিক করলে আমরা সবগুলো ডিলিট করতে পারি, অথবা আপনি চাইলে কাস্টমাইজ করেও ডিলিট করতে পারেন। তো আমি ধরেন অল ডিলিট করব, তো আমি অল টাইমটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করে দেব। দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা কিভাবে ফেসবুকের হিস্টোরি ডিলিট করবেন, তার জন্য আপনি ফেসবুকটা ওপেন করবেন, তারপর আপনি আপনার ফেসবুকের সেটিংসে চলে আসবেন। ওকে, তো সেটিংসে চলে আসবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে আমাদেরকে। আমরা খুঁজে বের করব অ্যাক্টিভিটি লগ, আমরা এই যে অ্যাক্টিভিটি লগ পেয়ে গেলাম, নিচে আসার পরে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা কি করব, এইদিকে সুইপ করব, এখান থেকে হচ্ছে আমরা যে হিস্টোরিটা ডিলিট করতে চাই সেই হিস্টোরিটা আমরা সিলেক্ট করব। এখান থেকে যদি আমরা ভিডিও চার্টস এখানে ক্লিক করি তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওর যে হিস্টোরিটা আছে সেটা কিন্তু আমরা চাইলে ক্লিন করতে পারবো। এটা কিন্তু আমার এক সময় ক্লিন করা হয়ে গেছে। তো সেমভাবে যদি আমি চার্জে চলে আসি, এখান থেকে আমি ধরেন চার্জ হিস্টোরিতে ক্লিক করলাম, এখানে দেখেন ক্লিন চার্জ এখানে ক্লিক করলে কিন্তু আমরাও সেমভাবে এইখানটারও এটা ডিলিট করতে পারবো। ঠিক আছে, এখান থেকে রিসাইকেল বিন এখানে ক্লিক করলেই আমরা কিন্তু সম্পূর্ণ হিস্টোরিটা এখান থেকে ডিলিট করতে পারবো। দেখেন ডিলিট হয়ে গেছে। এইভাবেই আপনি খুব সহজেই আপনার গুগল ক্রোমের হিস্টোরি ডিলিট করতে পারবেন, ইউটিউবের হিস্টোরি ডিলিট করতে পারবেন এবং ফেসবুকেরও। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।